গুড আফটারনুন এভরিওয়ান। আমি শম্পা আবারও চলে এলাম স্বর্ণসৃষ্টির নতুন একটি ব্লগ নিয়ে। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা এই চিংড়ির গল্পটি জানো। সেই চিংড়িগুলোই আজ রান্না করছি। অল্প অল্প করে সবগুলো মাছই ভাজা প্রায় শেষ। আর এদিকে দেখুন, সোফার চারিদিকে, সোফার ভেতরে ভেতরে একদম পিঁপড়ে ভরে আছে। জানি না কিসের জন্য, হয়তো বাচ্চারা খাবার দাবার কিছু ফেলতেও পারে বা গরমের জন্য হতে পারে, জানি না। পিঁপড়েগুলো একদম সারা কাভারের নিচে নিচে একদম ভরে গেছিল। সব কাভার টাভার তুলে এবার আমার তো আর কিছু জানা নেই পিঁপড়ে সরানোর জন্য। আমি এরকম করে কর্পূরগুলোকে একটু বড় বড় করে ভেঙে নিয়ে সেই চারিদিকে ছড়িয়ে ভেতরে ভেতরে দিয়ে দিই। এরকম করে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা কি করে থাকেন পিঁপড়ের জন্য একটু জানাবেন, যদি কারো বাড়িতে এরকম কিছু থাকে আর কি। পিঁপড়ে এই গরমকালটা এলেই পিঁপড়ে ভীষণ উৎপাত করে থাকে। পাঁচিলে টাচিলে থাকলে তো আমি বেগুন স্প্রে দিয়ে দিই, কিন্তু সোফার মধ্যে তো আর এগুলো দিতে পারবো না। আমি তাই এইভাবে চারিদিকে একদম কর্নার কর্নারে কর্পূরগুলো ছড়িয়ে দিয়ে তার উপরেই কাভারগুলো দিয়ে রাখি। তাতে যতদিন কর্পূরগুলো থাকে তখন কিন্তু পিঁপড়েটা আসে না, চলেই যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর হ্যাঁ, পিঁপড়ের জন্য আপনারা কি করে থাকেন জানালে আমি উপকৃত হব। এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। সেই মাছের তেলেই কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু। নিয়ে নিলাম আরো কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ভালোভাবে একটা পেস্ট তৈরি করে পেঁয়াজটা ভাজা হলেই তাতে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়েছি, কিন্তু সেটা এখানে দেখাতে ভুলে গেছি। সামান্য করে গরম জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কিছুটা কাজু, চালমগজ ভালোভাবে আমি দই দিয়ে, টক দই দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। আগে মশলাটা ভাজা হয়ে গেলেই এটা দিয়ে দিচ্ছি।
দই দিয়েছি তাই সামান্য চিনিও ব্যবহার করলাম। মশলাটা ছেড়ে ছেড়ে আসলে বুঝতে হবে কাজুটা ভাজা হয়ে গেছে। আমি সেই পর্যায়ে ততক্ষণ ভাজবো মশলাটাকে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি চিংড়িগুলো দিয়ে দেব আর দিয়ে দিলাম গরম জল। দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এবার 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার দই চিংড়ি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রান্নাটি দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।